হ্যাঁ, আমি এই মুহূর্তে আপনার রয়েছি হলোকে বাগেরহাট সদর, এটা হলোকে আপনার মুড়িগঞ্জ হসপিটাল রোড। এখানে একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাটি চালায় হলো প্রিন্সিপাল আবু বক্কর সাহেব। এই আবু বক্কর সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ আনিছে। এই একটি মেয়ে এইখানে লেখাপড়া করেছে, আবু বক্কর সাহেব তার 2 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। আসলে মেয়েটা এই জন্য খুব হয়রানির শিকার হচ্ছে এবং মেয়েটা কোনো সুরাহ পাচ্ছে না। সে বারবার প্রিন্সিপালের কাছে আসছে, প্রিন্সিপাল তাকে বারবার বলতেছে যে ঠিক করে দেবো, ঠিক করে দেবো, এই করে দিচ্ছে না, নয় ছয় করতেছে। এখন এই মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছিল, তার বাড়ি সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসছে এবং সে এই মেয়েটা এখন আইনের স্বর্ণপূর্ণ হবে, কারণ এই ছাড়া তার কোনো উপায় নেই। কারণ 2 বছর বয়স তাকে বাড়িয়ে দিয়েছে, এই জন্য সে কোনো কলেজ বা ভার্সিটিতে ভর্তি হতেও পারতেছে না। মুক্তা, বলুন তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেম হচ্ছে আমার মাদ্রাসা থেকে আমার বয়স অনুযায়ী নিবন্ধন অনুযায়ী তারা সার্টিফিকেটে বয়স মানে তোমার এনআইডি কার্ড অনুযায়ী 2 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। না, আমার নিবন্ধন অনুযায়ী তারা 2 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে কে দিয়েছে? নিবন্ধন তো এই যে হ্যাঁ, মাদ্রাসার কর্তৃপক্ষ। সার্টিফিকেট ও আচ্ছা, সার্টিফিকেট তোমার 2 বছর বয়স বাড়িয়ে দিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষকে, তুমি জানিয়েছো, কোনো সুরাহ পাচ্ছ না। দেখা যাবে না, ওইখানে দেখা লাগবে, এখানে দেখা যাবে কোনো কি পাচ্ছ না। ভাবি আপনি বলেন। জি, মুক্তার সাথে আমি ক্লাস 8 আছেন? হ্যাঁ, ক্লাস 8 এ এই থেকে ভর্তি হ্যাঁ হয়েছে? হ্যাঁ, ক্লাস 8 এ নাকি 7 এ হ্যাঁ 8 এ ভর্তি হয়েছে। 8 থেকে ভর্তি হওয়ার পরে 8 এ যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন আর কি এটা ভুলই করা হয়েছিল। মানে আপনি কি বলছিলেন যে বয়স? হ্যাঁ, আমি আসছিলাম। তালিকা দিয়েছেন? হ্যাঁ, আমি আসছিলাম, এসে মুক্তার বলছি বয়স তখন 8 এ ডকুমেন্ট দিয়েছেন? 8 এ রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরা সেই অনুযায়ী বয়সটা দেয়নি, বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ 2 বছর। হ্যাঁ, তখন আপনার এই যে ভুল করেছে, ভুলের তো খাসরাত দেবে এই মাদ্রাসার কর্তৃপক্ষ। আসলে সেভাবে সে বলছে যে ঠিক আছে আমরা করে দেবো, কিন্তু রেজিস্ট্রেশন যখন হয়ে গেছে তখন তো এখন আর সুযোগ নেই। তো পরীক্ষাটা তো যখন সামনে, তো পরীক্ষাটা শেষ করুক, এরপর আমরা পরীক্ষা কত সালে দিয়েছিল? 2000 এইটা না, এইটা না, এই যে তোমার এসএসসি এসএসসি পরীক্ষা দিছি হচ্ছে এই হলো 25 সাল না? 23 সালে দিছি। 2023 এ। তখন বলছিল প্রথম দিকে। হ্যাঁ, এই পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষার পরে আমরা নিজ দায়িত্বে এটা আসলে বোর্ডের কমপ্লিট করে থেকে দেব। ঠিক করে এনে দেবে। হ্যাঁ, আসলে নিজ দায়িত্ব মানে ধরে 2 বছর বয়স বাড়িয়ে দিছে, ওই 2 বছর ঠিক করে দেবে, কমিয়ে দেবে হ্যাঁ, হ্যাঁ। বোর্ডের থেকে। পুরো কমপ্লিট করে এনে দেবে। মাদ্রাসার কর্তৃপক্ষের নাম কি? আবু বকর। আবু বক্কর সাহেবই আপনাদেরকে বলছে? জি। আপনি কি আসছিলেন? হ্যাঁ, আমি নিজেই আসছিলাম। তাই। মুক্তা, এখন তুমি কি করতে চাচ্ছ? এখন আমার সার্টিফিকেট আর আপনার অ্যাডমিট কার্ড যদি ঠিক করে দেয় তাহলে তো আমি আপনার ভার্সিটিতে ভর্তি হইতে পারবো, এনআইডি নালে ভর্তি হতে পারতিছ না এই হ্যাঁ। প্রবলেমের কারণে। হ্যাঁ। তুমি এনআইডি কার্ডও পাচ্ছ না। না, আর আমি ডিজিটালও করতে পারতেছি না নিবন্ধন। তাই। হ্যাঁ, এখন তো অনেক সমস্যা। এখন মাদ্রাসা কর্তৃপক্ষের জানালে সে হাই হ্যালো কিছু বলে না? জানাইলে কিছুই বলে না। না বলে কেন? কোনো বলে পরে করে দিব, পরে কারণ টাকা পয়সা চায়? হ্যাঁ, বলছে তোমাদের পরে আমরা যখন জানাইছি তখন বলছে তোমাদের টাকা পয়সা দেওয়া লাগবে। কত টাকা দেবে? 13-14 হাজার। এখন এইটা কি আবু বকর সাহেব বলছে? এরকম প্রিন্সিপাল স্যার এরকম অফার করছিল যে আসলে আপনারা এখন পারেন নিজেরা নিজ দায়িত্বে নিজের টাকাটা দিয়ে এটা কমপ্লিট করে দেন, আসলে আমরা এটা পারবো না। তাই আপনারা সেই জন্যই মাদ্রাসার কাছে আসছে। আজকে তো বন্ধ পাইছে, আজকে বন্ধ পাইছেন, তাই আবু বকর সাহেবকে আপনি জানান। আর সিএনএন বাংলা টিভিতে এই সাক্ষাৎকারটি দিচ্ছি। সিএনএন বাংলা টিভি এবং আপনার বাগেরহাট সদর এবং হসপিটাল রোড, মল্লিক নাসির, বাংলাদেশ। খুদা হাফেজ।